সম্প্রতি ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের বিতর্কিত বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উত্থাপিত এই বিলের বিরোধিতা করেছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো। এই বিলের মাধ্যমে ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল বলেন, ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? আসিফ নজরুলের মতে এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের একটি অধ্যায় রচনা করবে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, পরিতাপের বিষয় হচ্ছে এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে। ওয়াকফ ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণত জমির মতো কোনো ধর্মীয় সম্পত্তি বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীন প্রায় 8,72,000 সম্পত্তি আছে। এগুলোর মোট আয়তন প্রায় 10 লাখ একর। এসবের মূল্য প্রায় $14.22 বিলিয়ন বলে ধারণা করা হয়। এইসব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছরের পুরনো। অধিকাংশই ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। সম্প্রতি ভারতে ওয়াকফ বিল পাশ হওয়ার পর সমালোচকরা বলছেন, এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত হানবে, আর সেই সুযোগে পুরনো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।